Bingo TV। হ্যালো বন্ধুরা, গল্প শোনো মন দিয়ে। লোভী বাঘ আর চালাক সোনামণির। অনেকদিন আগে এক বুড়িমা ছিলেন। তার ছিল এক ছোট্ট নাতনি। তিনি অনেক ভালোবেসে ও যত্ন করে অনেকগুলো মন্ডা মিঠাই বানালেন। সেগুলি নিয়ে যাচ্ছিলেন তার নাতনি ছোট্ট সোনামণির জন্য। বুড়ি মায়ের হাতে ছিল একটা ছোট্ট ঝুড়ি ভরা 10টা বড় মন্ডা মিঠাই। ধীরে ধীরে তিনি পাহাড় বেয়ে নামছিলেন। হঠাৎ সামনের দিকে এলো এক বিশাল বাঘ। দাঁত বের করে হেসে বলল, বুড়িমা, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছ। এসো, এখানে বসে একটু বিশ্রাম করে নাও। না না, আমি ক্লান্ত নই, বসবো না। আমি খুব ব্যস্ত। আমাকে তাড়াতাড়ি পাহাড় থেকে নেমে যেতে হবে। ওহো, এত কিসের ব্যস্ততা? আমায় বলবে না? আমি যাচ্ছি আমার আদরের নাতনি ছোট্ট সোনাকে দেখতে। তোমার নাতনি কোথায় থাকে? পাহাড়ের ঢাল বেয়ে নেমে নদী পার হয়ে যে বড় ডালিম গাছটা আছে তার তলায় তার ঘর। আচ্ছা, বুঝেছি বুড়িমা। আহা, এতক্ষণ ধরে কথা বলতে বলতে তো আমার ভীষণ খিদে লেগে গেছে। ঝোড়ের ভেতরের ওই মন্ডা মিঠাইগুলো থেকে একটা দেবে? বুড়িমা অসহায় ভাবে তাকালেন তার দিকে। কিছু করার নেই, তিনি একটা মন্ডা মিঠাই বের করে দিলেন। আহা, কি দারুণ স্বাদ! একটা খেয়ে কি আর চলে? আরেকটা দাও। বুড়িমা কাপা কাপায় হাতে আর একটা দিলেন। এইভাবে কে একে সব মন্ডা মিঠাই খেলো বাঘ। 10টি একেবারেই শেষ। তবুও সে বলল, আমার তো খিদেই মেটেনি। আমিও তো 10টাই এনেছিলাম, সব খাইয়ে দিলাম। এখনো যদি তোর খিদে না মেটে তবে আমি কি করব? আমাকে ফাঁকি দেবে ভেবেছ? এত সহজ নয় বুড়িমা। যেহেতু মন্ডা মিঠাই শেষ, এবার তোমাকেই খেতে হবে। বলে বিশাল হাঁ করে এক লাফে বুড়িমাকে গিলে ফেলল। তারপর তার কাপড় পুড়ে নিল। দশটা বড় পাথর ঝুড়িতে ভরে নিল। তারপর নদী পেরিয়ে ডালিম গাছের নিচে সেই ছোট্ট সোনার দরজায় ঢোকা দিল। কে দরজায় কড়া নাড়ছে? বাঘ, গলা চেপে। আমি আমি তোমার নানি। না না, এই গলা তো একেবারে ভাঙা ঘন্টার মতো শোনাচ্ছে। আরে, গতকাল ঠান্ডা লেগেছিল, তাই গলাটা বসে গেছে।
বাঘ মনে মনে ভাবলো, এই মেয়েটা তো চালাক বেশ। তারপর বলল, আরে গতকাল মাছ খেয়েছিলাম, কিছু কাঁটা ঠোঁটে বিঁধে আছে, তাই এমন লাগছে। তাহলে তুমি সত্যিই আমার নানি? অবশ্যই, আমার পোশাকটাও দেখো, একেবারে নানির মতো। অযথা প্রশ্ন করো না, তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খোলা যাবে, তবে আগে বলো নানি, আমার জন্য কি এনেছো? সোনা, তোমার জন্য বানিয়েছি 10টা বড় মিষ্টি মন্ডা মিঠাই। এসো, কে নাও। তাহলে তুমি আগে একটা খেয়ে দেখাও। বাঘ মনে মনে ঘাবড়ে গেল। দূর, সব মন্ডা মিঠাই তো আমি খেয়ে ফেলেছি, ঝুড়িতে শুধু পাথর আছে, এখন আমি কি করি? আবার খাও, নইলে আমি দরজা খুলবো না। যাগ্গে, একটা পাথরই খাই, দাঁত ভাঙুক বা না ভাঙুক, পরে তোকে গিলেই ফেলবো। সোনা, সাহস তো কম নয়, আমাকে বোকা বানাচ্ছিস। তাক, আজ ছেড়ে দিলাম, তবে মনে রেখো, রাতে ফিরে এসে তোকে গিলে খাবো। এই কথা বলে বুড়ি মায়ের কাপড় ফেলে দিয়ে রাতের বেলায় আহা আহা করতে নিজের গুহায় ফিরে গেল। এর থেকে বোঝা যায়, বেশি লোভ করলে ক্ষতি হয়, আর বুদ্ধি কাটালে বিপদ থেকেও বাঁচা যায়।